সূর্য সেনগুপ্তকে শেষ করে দিয়ে সেনগুপ্ত বাড়িতে রুডি হাজির। হ্যাঁ ভিউয়ার্স, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। তো চলুন শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সোনা তার বাবাকে নিয়ে ছুটছে হসপিটালের দিকে। রুডি যে তাকে শেষ করে দিয়েছে, সোনা কি পারবে তাহলে তার বাবাকে বাঁচাতে? এদিকে দীপা যখন রূপাকে ঘুম পাড়াচ্ছিল সেই মুহূর্তে রুডি এসে হাজির। দরজায় এসে রুডি যখন কড়া নাড়ে, দীপা তখন বলে, কে কে এসেছে? উর্মি এসেছিস নাকি ডক্টর বাবু? এই কথা বলে দীপা বিছানা থেকে উঠে দরজার কাছে যায় এবং দরজাটা যখন খুলে দেয় তখন আমরা দেখতে পাই সেখানে রুডি দাঁড়িয়ে আছে এবং বিড়ালের মতো ডাক দিয়ে বলছে, মিয়াও। তখন দীপা মনে করে ও বিড়াল এসেছে। তাৎক্ষণিক দীপা যখন ভিতরে ঢুকে পড়ে, ঠিক ওই মুহূর্তে রুডিও ভিতরে ঢুকে পড়ে। রুডির আভাস পেয়ে দীপা তখন বলে, কে কে এলো ভেতরে? দীপা তখন মনে মনে বলে, আমার মন বলছে ভিতরে কেউ এসেছে, কেউ তো এখানে আছেই। দীপার মুখে এমন কথা শুনে রুডি সেই মুহূর্তে হু হু করে হেসে ওঠে। দীপা তখন বলে, রুডি রুডি তুই এখানে? রুডির এমন উচ্চস্বরে হাসা দেখে রূপার ঘুম ভেঙে যায়। রূপা তখন বলে, শয়তান রুডি, তুই আবার এখানে এসেছিস? এই কথা বলে রুডির দিকে রূপা ছুটে যায়। সেই মুহূর্তে রুডি রূপাকে ধরে ফেলে এবং হাত পা বেঁধে দেয়। বলে, এত তাড়া কেন? দাঁড়া। রূপাকে গালি দিয়ে রুডি তখন বলে, তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিলি না, এবার দেখ কেমন লাগে। এই কথা বলার পর রূপার গলায় একটা ছুরি ধরে এবং রূপার হাত পা বেঁধে দেয়। ওপাশ থেকে দীপা রুডির কাছে অনুরোধ করতে থাকে, রুডি দয়া করে আমার মেয়েকে ছেড়ে দে, আমার মেয়ের সাথে কোনো অন্যায় করিস না, তোর শত্রুতা তো আমার সাথে, তুই আমার উপর প্রতিশোধ নে। তখন রুডি বলে, সেটা তো আমি নিবই দীপা সেনগুপ্ত। এরপর রুডি বলে, আগে তোমার হাত কাটবো, তারপর তোমার পা, এরপরে তোমার গলা। সারা জীবনের জন্য তোমাকে শেষ করে দিব দীপা সেনগুপ্ত। তবে তার আগে তোমাকে আর একটা কথা আমি জানাতে চাই, তুমি কি জানো তোমার শখের হাজবেন্ডকে যে আমি শেষ করে দিয়েছি? এ কি কথা শোনালো রুডি দীপাকে? দীপা কি করে এবার তার সন্তান ও স্বামীকে বাঁচাবে? কমেন্টে জানিয়ে যাও এবং আগামী পর্বে কি হয় দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।